দক্ষিণ এশিয়া জুড়ে চলছে গণঅভ্যুত্থানের ঝড়। বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর একে একে শ্রীলঙ্কা, নেপাল এবং ভারতে আন্দোলনের আগুন জ্বলে উঠছে। বিশ্লেষকরা বলছেন, এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যখন ছাত্র জনতা রাজপথে নামে, তখন আন্দোলন রূপ নেয় এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে। শেষ পর্যন্ত ছাত্র জনতার চরম আন্দোলনের মুখে হেলিকপ্টারে করে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। ভেঙে পড়ে আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসন ব্যবস্থা। শেখ হাসিনার মতো প্রভাবশালী মন্ত্রী ও এমপিরাও পালিয়ে যান বিভিন্ন দেশে, গা ঢাকা দেন ছোটখাটো নেতাকর্মীরাও। বাংলাদেশের আগেই একই অভিজ্ঞতার সাক্ষী হয়েছে শ্রীলঙ্কা। রাজনৈতিক সংকট আর দুর্নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ জনগণ সরাসরি রাষ্ট্রীয় ভবনে ঢুকে পড়ে এবং শাসক গোষ্ঠী দেশ ছাড়তে বাধ্য হয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার আন্দোলনের প্রভাব গিয়ে পড়ে নেপালে। হাজারো মানুষের আন্দোলনের চাপের মুখে শেষ পর্যন্ত সরকারকে হেলিকপ্টারে পালাতে হয়। নাটকীয়ভাবে কয়েকজন মন্ত্রী হেলিকপ্টারের রশি ধরে কোনো রকমে প্রাণ বাঁচান। এবার সেই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে ভারতে। রাজধানীর নয়াদিল্লি সহ একাধিক অঙ্গরাজ্যে প্রতিদিন চলছে বিক্ষোভ, অবরোধ আর সংঘর্ষ। সরকারের পদত্যাগের দাবিতে জনতার স্লোগানে কেঁপে উঠছে ভারতের রাজপথ। দুশ্চিন্তায় নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশের মতোই আন্দোলনে অন্ধকারে ঘনঘাটা হয়ে পড়ছে দেশটি। বাংলাদেশ থেকে শুরু হওয়া এই গণঅভ্যুত্থানের ঢেউ এখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎকে বড় প্রশ্নের মুখে ফেলছে। বিশ্লেষকরা বলছেন, যখন জনগণ জেগে ওঠে তখন কোনো স্বৈরাচারী টিকতে পারে না। মাহমুদুল হাসান, জনতার আলো, ঢাকা।